আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 1 আমরা আজ পড়তে যাচ্ছি দার্স 9। তো এই দার্সটিতে আসার পূর্বে আমরা 8টি দার্স পড়েছি, যেখানে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 4টি করে 6টি করে অল্প অল্প করে হরফ, তার বিশুদ্ধ উচ্চারণ এবং তার সাথে করে এক একটি শব্দ দিয়ে ছন্দ আকারে পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই যে অধ্যায়টি দার্সটি, এই দার্সে আমরা সর্বমোট যে হরফগুলো রয়েছে আরবি, সব হরফগুলোকে একসাথে কয়েকটা দিক দিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো প্রথম আমরা শিখব নুক্তার বিবরণ। নুক্তা কাকে বলে, কত প্রকার, এটা আমরা আগে দেখব। তো প্রথমেই খেয়াল করুন, এই যে একটা ফুটা দেওয়া আছে, এই ফুটাটির নাম হচ্ছে নুক্তা। নুক্তা, এই নুক্তা মোট 5 রকম হয়। উপরে 3 রকম আর নিচে 2 রকম, অর্থাৎ 1 নুক্তা, 2 নুক্তা, 3 নুক্তা। এটাকে বলবো আমরা উপরে 1 নুক্তা, উপরে 2 নুক্তা, উপরে 3 নুক্তা। আর নিচে 2 রকম, নিচে 1 নুক্তা, নিচে 2 নুক্তা। কোনো হরফের নিচে 3 নুক্তা হয় না, কোনো হরফে 4 নুক্তা হয় না। তাহলে 1 নুক্তা, 2 নুক্তা, 3 নুক্তা আর নিচে 1 নুক্তা, নিচে 2 নুক্তা, এই মোট 5 রকমের নুক্তা হয়। এই নুক্তা যুক্ত হরফ আছে 29টার মধ্যে 15টি। নুক্তাওয়ালা হরফ 15টি। সেই 15টি হরফ, যেই হরফগুলোতে নুক্তা আছে, আমরা এখান থেকে একটু চিনে নিব। উপরে 1 নুক্তাওয়ালা হরফ 8টি, অর্থাৎ 8টি হরফ এমন আছে যার উপরে 1টি নুক্তা। যেমন দেখুন, খ, জাল, জাই, মদ, ল, গাইন, ফা, নুন। এই 8টি হরফেরই উপরে মাত্র 1টি করে নুক্তা। এরপর দ্বিতীয়টি আমরা দেখি, উপরে 2 নুক্তাওয়ালা হরফ 2টি। উপরে 2 নুক্তাওয়ালা হরফ 2টি। আমরা 1 নুক্তাওয়ালা হরফ পড়ে শেষ করলাম। এবার আমরা শিখব 2 নুক্তাওয়ালা হরফ কয়টি। তো উপরে 2 নুক্তাওয়ালা হরফ 2টি, তা এবং কফ। এই দোনো হরফের উপরে 2 নুক্তা। এরপর আমরা দেখব এই যে 3 নুক্তা, উপরে 3 নুক্তা। উপরে 3 নুক্তাওয়ালা হরফ 2টি, ফা, শিন, ফা, শিন। এরপর আসুন আমরা নিচে 1 নুক্তাওয়ালা হরফগুলো একটু শিখব। নিচে 1 নুক্তাওয়ালা হরফ হচ্ছে 2টি, বা, জিম। অনেকে বলে যে জিমের মাঝে নুক্তা, এটাও ঠিক আছে। তবে জিম যখন তার শুরুর রূপ অথবা মাঝের রূপ ধারণ করে তখন নুক্তা নিচেই হয়। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা নিচের নুক্তা বলছি। বা এবং জিম এর নিচে 1 নুক্তা। এরপর আসুন নিচে 2 নুক্তা। নিচে 2 নুক্তাওয়ালা হরফ 1টি, সেটা হচ্ছে ইয়া। শুধুমাত্র ইয়ারই নিচে 2 নুক্তা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে নুক্তা মোট 5 রকমে আসে, আর নুক্তাওয়ালা হরফ মোট 15টি। উপরে 1 নুক্তাওয়ালা হরফ 8টি, উপরে 2 নুক্তাওয়ালা হরফ 2টি, উপরে 3 নুক্তাওয়ালা হরফ 2টি, নিচে 1 নুক্তাওয়ালা হরফ 2টি, নিচে 2 নুক্তাওয়ালা হরফ 1টি। এরপরে আমাদের আরবি যে মোট 29টা হরফ, 15 এবং 14, এই 29টা হরফের মধ্যে 14 হরফে কোনো নুক্তা নাই। নুক্তা ছাড়াই এই হরফগুলো চিনতে হয়, আকৃতি দিয়ে হরফগুলোকে চিনতে হয়। যেমন আলিফ, হা, দাল, র, সিন, সাদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এগুলোকে আমরা বারবার করে বাচ্চাদেরকে অনুশীলন করাবো এবং পড়াবো ইনশাআল্লাহ। এরপর আসুন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে আমরা নুক্তা দিয়ে বিভিন্ন হরফ কিভাবে গঠিত হয় আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে নৌকার মতো যে চিত্রটি, আমি এখানে একটু লিখে দেখাই বড় করে। এই চিত্রটা নিচে যদি আমরা একটা নুক্তা ব্যবহার করি তাহলে হয়ে যাবে বা। এই চিত্রটার
উপরে যদি আমরা দুইটা নুক্তা ব্যবহার করি, উপরে দুই নুক্তা দিলে হয়ে যাবে তা। এই চিত্রটার আমরা উপরে যদি তিনটা নুক্তা দিই তাহলে এটা হবে ফা। একইভাবে এবার আসুন, হা একটা চিত্র, এই যে চিত্রটি নুক্তা ছাড়া হা, এখানে যদি আমরা নিচে বা মাঝে একটা নুক্তা প্রদান করি হয়ে যাবে জিম। আর এই চিত্রটা যদি আমরা উপরে একটা নুক্তা প্রদান করি তাহলে হবে খা। এরপর আসুন, এই যে একটি চিত্র, এই একটা চিত্র দাল, উপরে যদি একটা নুক্তা দিই হয়ে যাবে দাল। এরপরে দেখুন, এই যে একটি চিত্র, এর নাম র, নুক্তা ছাড়া র, উপরে এক নুক্তা দিলে ঝাই ঝাই। এরপর তিন দাঁতওয়ালা এই যে একটি চিহ্ন, নুক্তা ছাড়া এটি সিন, উপরে যদি আমরা তিনটি নুক্তে ব্যবহার করি এর নাম হবে শিন। এরপর আমরা এই যে একটা চিত্র দেখছি, এটার নাম হচ্ছে সদ, নুক্তা ছাড়া, আর যদি নুক্তা দিই হয়ে যাবে বদ, নুক্তা দিলে বদ। এরপরের হরফ হচ্ছে ত, এই যে এই হরফটির নাম হচ্ছে ত, নুক্তা ব্যবহার করলে ব, এটার নাম হচ্ছে ব। এরপরে আমরা দেখব একটি চিত্র নুক্তা ছাড়া, এটার নাম হলো আইন, আর যদি আমরা নুক্তা ব্যবহার করি তাহলে এর নাম হবে গইন। এরপর আমরা দেখি এই যে বার মতো একটি চিত্র, কিন্তু মাথাটা একটু গোলাকার করা, এই চিত্রটার উপরে যদি আমরা এক নুক্তা দিই তাহলে এটাকে বলবে ফা। আর যদি এই চিত্রটা একটু গোল করে উপরে দুইটা নুক্তা দিই তাহলে এর নাম হবে কফ। এরপর আমরা আরেকটা চিত্র দেখব, এই যে আলিফের মতো দিয়ে নিচেটা যদি আমরা একটু গোল করি এটার নাম লাম, আর এর মাঝে যদি আমরা একটা প্যাচ দিই সেক্ষেত্রে এই লামের নিচটা একটু বার মতো করে হবে, এর নাম হবে কাফ। এভাবে করে আমরা এই চিত্রটি শিখব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এরপর আমরা শিখব পরবর্তী পৃষ্ঠায় এসে আরবি হরফ 29টি। আমরা ইতিপূর্বে শিখে আসছি, এখন এই আরবি হরফে 29টি আছে। এই 29টি হরফকে আমরা বিশুদ্ধভাবে একটু শিখব। এখানে একটা হরফের 4টা দিক লক্ষ্য করতে হয়। এক নম্বর হচ্ছে হরফের আরবি যে নামটা আছে অথবা হুরুফে হিজা, যেটা এই যে এখানে দেওয়া আছে, আর এটা হচ্ছে হরফের আকৃতি বা চিহ্ন, আর এটা হচ্ছে হরফের বাংলা নাম, আর এটা হচ্ছে এই হরফের মধ্যে মদের পরিমাণ কি হবে সেটি। মোট 4টা জিনিস এখানে আমরা লক্ষ্য রাখব। তো প্রথমত আমার সাথে শুদ্ধ করে পড়ুন, আলিফ আলিফ আলিফ, এভাবে। এরপর এই 3টি হরফ একই প্যাকেজের, আমরা একসাথে পড়ব বা তা ফা বা তা ফা। এক আলিফ করে টান আছে 3 হরফের মধ্যে, এক আলিফ করে টান আছে। এরপরে 3টি হরফ একই প্যাকেজের, প্রথম হরফটিতে 4 আলিফ টান, পরবর্তীতে এক এক আলিফ করে টান। জিম হা খ, জিম হা খ, এভাবে। এরপরে 2টি করে একই প্যাকেজের হরফ, এই দুটি হরফে 4 আলিফ টান, দাল দাল। প্রথম হরফটি র, তারপরে ঝাই, রতে 1 আলিফ, ঝাইতে 4 আলিফ, র জাই র জাই। এরপর সিন এবং শিন উভয়টিতে 4 আলিফ টান, সিন শিন সিন শিন। সদ এবং বদ উভয়টিতে 4 আলিফ করে, সদ বদ। ত এবং দ উভয়টিতে 1 আলিফ করে, ত ভ ত ভ।
আইন এবং গইন উভয় তিনটে 4 আলিফ করে। আইন গইন। ফা 1 আলিফ, কফ 4 আলিফ। ফা কফ কফ এভাবে। এরপর কাফ লাম উভয়টিতে 4 আলিফ। কাফ লাম। মিম এবং নুন উভয়টিতে 4 আলিফ। মিম নুন মিম নুন। ওয়াও 4 আলিফ, হাতে 1 আলিফ। ওয়াও হ্যাঁ। এরপর আছে হামজাতে কোনো টান নাই, ইয়াতে 1 আলিফ। হামজা ইয়া হামজা ইয়া। এই মোট 29টি হরফ আছে। আর নিচে এখানে আরো 2টি হরফ আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি আলাদা কোনো হরফ নয়। ইয়া এটি তো এখানে আছে, ইয়া তো এখানে আছে। এই ইয়া কখনো কখনো নুক্তা ছাড়া হয়, তো এটি হলো নুক্তা ছাড়া ইয়ার চিত্র। আর এটি হচ্ছে তার আর একটা ভিন্ন রূপ, এটা বিশেষ কিছু জায়গাতে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় গোল ঠা। একটা টিকা এখানে লেখা আছে, আমরা লক্ষ্য করি। টিকা 2 হরফে নেই টান, 11 হরফে 1 আলিফ টান এবং 16 হরফে 4 আলিফ টান। এখানে যে মোট 29টি হরফ আছে এর মধ্যে 2 হরফে কোনো টান নাই, এর মধ্যে 2 হরফে কোনো টান নাই। একটা হচ্ছে এই আলিফ আর একটা হচ্ছে হামজা, এই 2 হরফে কোনো টান নাই। আর 11টা হরফে 1 আলিফ করে টান আছে, 1 আলিফ করে টান আছে 11টা হরফে। এরপরে এসে খেয়াল করুন 1 আলিফ করে টান আছে এই যে এই 11টি হরফে 1 আলিফ করে টান আছে। এছাড়া বাকি যে হরফগুলো রয়েছে এই সব হরফগুলোতে 4 আলিফ করে টান। তো আমরা এভাবে করে এই পৃষ্ঠাটাকে সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে আয়ত্ত করব ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এরপর আমরা তামরিন করব, অনুশীলন করব। এখানে 12টি অনুশীলন রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো নুক্তাওয়ালা হরফ কয়টি ও কী কী। আমরা এটা পূর্বের পৃষ্ঠাতে আমাদের রয়েছে যে 15টি হরফে নুক্তা হয়, এই হরফগুলো আমরা জিজ্ঞাসা করব মুখে, যেহেতু বাচ্চা ছোট এবং তারা মুখে উত্তর দিবে। এরপরে নুক্তা ছাড়া হরফ কয়টি ও কী কী, সেই 14টি হরফ রয়েছে নুক্তা ছাড়া, সেগুলো আমরা বলবো। 3 নম্বর অনুশীলনে এসে ড্যাশ হরফটির নাম কি। এখানে আমরা কিছু হরফ লিখব, এখানে উস্তাদ নিজের পক্ষ থেকে কিছু হরফ লিখব। আমরা কথার কথা বললাম যে এই হরফটির নাম কি, তো বলল হা। এখন এবার বলবো যে এর উপরে এই যে হাটা আছে তার উপরে উপরে 1 নুক্তা দিলে কি হরফ গঠিত হবে। অর্থাৎ এরপরে যদি এই হরফটির পরে যদি 1 নুক্তা দেওয়া হয় কি হরফ গঠিত হবে, তাহলে আমরা বলবো এটা হবে খ, এটা হবে খ। তো এভাবে করে আমরা এই ড্যাশে বিভিন্ন হরফ বসাবো এবং এই হরফটির উপরে বা নিচে 1, 2 বা 3 নুক্তা প্রদান করলে কি হরফ গঠিত হবে এই বিভিন্ন রূপ উস্তাদ তৈরি করবেন। এখানে দেওয়া আছে, উক্ত তামরিনগুলো শিক্ষকবৃন্দ তৈরি করে শেখাবেন। আমরা তৈরি করে করে বাচ্চাদেরকে পূর্বের নিয়ম অনুযায়ী শেখাবো। এরপর আমরা আসবো 4 নং অনুশীলনে। এখানে আছে ড্যাশ 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 হরফের নাম বলি 5টি। আমরা যে কোনো 5টি হরফের নাম লিখব, যেমন আমি উদাহরণস্বরূপ লিখলাম আলিফ, এরপরে লিখলাম এইটা, এরপরে লিখলাম এইটা, এরপরে লিখলাম এইটা, এরপরে লিখলাম এইটা। এই 5টি হরফের নাম আমি লিখলাম। এবার বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে এই হরফটির নাম কি, এই হরফটির নাম কি। এটা আলিফ, এটি ফা, এটা হা, এটা দাল, এটা সিন। এভাবে যে কোনো 5টি হরফ দিয়ে 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 প্রত্যেক ছাত্রীকে 5টি করে হরফ দিয়ে দিয়ে তাদেরকে শেখাতে হবে। এরপরে হলো ড্যাশ ড্যাশ হরফগুলির উচ্চারণ বলি। একই নিয়মে এরকম 5টি হরফ আমরা এখানে লিখব। এবার আমরা উচ্চারণ জিজ্ঞাসা করব যে কোন হরফের উচ্চারণ কি। যেমন আলিফের উচ্চারণ ওয়া, বার উচ্চারণ, এরপরে সার উচ্চারণ স, এখানে যে হা আছে উচ্চারণ হ, দালের উচ্চারণ দ, সিনের উচ্চারণ স। এই যে উচ্চারণগুলো তালাফুজগুলো এগুলো আমরা জিজ্ঞাসা করব। এরপর আরবি 29টি হরফ সাজিয়ে লিখি। আমরা পূর্বে যেই পৃষ্ঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখে এসেছিলাম, পড়ে এসেছিলাম, ওই হরফগুলোকে একবারে 29টা হরফকে সাজিয়ে লিখতে দিতে হবে বাচ্চাদেরকে, ঘর করে তারা লিখবে। এরপর 7ম অনুশীলন, এটার সাথে আমরা পূর্ব পরিচিত, কারণ ইতিপূর্বের অনেকগুলো দর্শে আমরা খালি ঘর পূরণ করেছি। তো এখানে সা আছে, এরপর এখানে জিম লিখলাম, এরপর হা খ লিখলাম,
এরপরে দালের পরে জাল। একটা মাত্র অনুশীলনের রূপ দেওয়া আছে। আমরা আগে মাত্র 4টা বা 6টা হরফের মধ্যে অনুশীলন করিয়েছিলাম। এখন এই খালি ঘুরনটা যে পূরণ হবে এটা 29 হরফের মধ্যে যে কোনো জায়গা থেকে উস্তাদ তৈরি করে দিবেন, সে অনুযায়ী খালি ঘর পূরণ করতে হবে বাচ্চাদেরকে। এরপরে এলোমেলো হরফ সাজিয়ে লিখি। একই কথা, আগে ছিল মাত্র হাতে গোনা কয়েকটা হরফ, 4টা বা 6টা হরফের মধ্যে, এখন 29টা হরফের মধ্যে আমরা খালি ঘরগুলো সুন্দরভাবে বাচ্চাদেরকে দিয়ে পূরণ করাবো। এরপরে আমরা এসে পরের হরফ লিখি একই নিয়মে, মাঝের হরফ লিখি একই নিয়মে, পূর্বের হরফ লিখি একই নিয়মে। এখানে আমাদের কাজ হবে উস্তাদ বীরিনদের যে পূর্বে যেভাবে 4 হরফের মধ্যে বিভিন্ন খালি ঘর তৈরি করা হয়েছিল, পূর্বের হরফ পরের হরফ তৈরি করা হয়েছিল, এখন 29 হরফের মধ্যে এই রূপগুলো তৈরি করে করে অনুশীলন করাতে হবে। উক্ত তামরিনগুলো শিক্ষকবৃন্দ তৈরি করে করে শেখাবেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। সেখানে আমরা আমাদের এই দার্সের সর্বশেষ অনুশীলন, যেটা একটা মজার খেলা, এইটা আমরা বাচ্চাদের সিরিয়ালটা মনে আছে কিনা বা আসলে বুঝতেছে কিনা, এজন্য আমরা এই পরীক্ষাটা নিব। গেমের মতো বাচ্চারা খুব মজা সহকারে এটাকে দেখবে। তো রেখা টেনে হরফের বিন্যাস মিল করি। আমরা এখানে রেখা টেনে হরফের বিন্যাস মিল করি। তো দেখি, প্রথমে আলিফ থেকে আসতে হবে বা, বা থেকে আসতে হবে তা, তা থেকে সা, সা থেকে জিম, জিম থেকে হা, হা থেকে খ, খ থেকে দাল, দাল থেকে জাল, জাল থেকে র, র থেকে জাই, জাই থেকে সিন, সিন থেকে শিন, শিন থেকে সদ, সদ থেকে দদ, দদ থেকে ত, ত থেকে জ, জ থেকে আইন, আইন থেকে গইন, গইন থেকে ফা, ফা থেকে কফ, কফ থেকে কাফ, কাফ থেকে লাম, লাম থেকে মিম, মিম থেকে নুন, নুন থেকে ওয়াও, ওয়াও থেকে হা, হা থেকে হামজা, হামজা থেকে ইয়া। এভাবে করে আমরা এই বিন্যাসটাকে মিল করাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দার্স নাই সুন্দর করে আয়ত্ত করার তৌফিক দান করুন।